ইদানিং ধরে যেই গরম পড়েছে এই গরমে কিন্তু পান্তা ভাত খেতেই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকালে আমি এখানে ডিম ভাজতে চলে আসলাম, কারণ আজ সকালে মন চাচ্ছিল ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়ার জন্য। কারণ সকাল থেকে এত গরম পড়েছিল, গরমে আর ভালো লাগছিল না কোনো কিছু গরম খাওয়ার জন্য। তারপর আমি ভাবলাম যেহেতু ভাত আছে, ভাতেতে পানি দিয়ে আমি ডিম ভাজা সাথে শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সকালে নাস্তাটা করে নেব। তার পাশাপাশি তাসপিল আবিদকেও আমি ডিম ভাজা করে দিলাম, ওরাও সকালে পান্তা ভাতই খেয়ে নিয়েছে। গরমে সবার অবস্থাই খারাপ। গরমের সময় এই পান্তা ভাত খেতেই ভালো লাগে। পান্তা ভাত খেলেও শরীরটাও ঠান্ডা থাকে। তারপর আমি এখানে কিছু ডিম নিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি এখানে 3টা ডিম দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। তারপর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতন করে তেল দিয়ে তারপর আমি একে করে সবগুলো ডিমই ভেজে নিয়েছি। ডিমটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। তার পাশাপাশি কিন্তু কিছু শুকনা মরিচও তেলেতে আমি ভেজে নিয়েছিলাম। তারপর আমি প্লেটে পান্তা ভাত নিলাম, সাথে লবণ এবং শুকনা মরিচ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে প্রথমে আমি মরিচটা মেখে নিয়েছি ভাতের সাথে। তারপর আমি ডিমটা দিয়ে পেঁয়াজ, ডিম এবং শুকনা মরিচ দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি সকালের নাস্তাটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খাওয়ার পর কিন্তু শরীরটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ পান্তা ভাত খেলে এমনিতেই শরীর অনেক ঠান্ডা থাকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাবান্নারও কিন্তু আয়োজন করতে হবে। গরম পড়েছে কি হয়েছে, তার জন্য দুপুরে তো রান্নাবান্না করতেই হবে। দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য কিন্তু রান্নাবান্না অবশ্যই করতে হবে। তার জন্য সব কিছু কিন্তু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমাদের নিজের গাছের কাঁঠালটা শক্ত ছিল, এই জন্য আমি এখান থেকে 1 পিস কাঁঠাল খেয়েছিলাম। কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। তারপর কাঁঠালটা ফ্রিজে রেখে এসে আমি রান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ ভাবলাম আজ টমেটোর চাটনি রান্না করব, তার পাশাপাশি টক ডাল রান্না করব এবং লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তার জন্য প্রথমে কিন্তু আমি ফ্রিজ থেকে টমেটোটা নামিয়ে রেখেছিলাম, টমেটোটা যাতে সুন্দরভাবে গলে যায় তার জন্য। ওদিকে টমেটোটা গলতে গলতে আমি এদিকে প্রথমে ডালটা রান্না করতে বসিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি প্রথমে অনেকক্ষণ ডালটা কষিয়ে নিয়েছিলাম। ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেলে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে এখন আমি ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু আমি ঢাল ঘুটনি দিয়ে ডালটা কিছুক্ষণ ঘুটিয়ে দিয়েছিলাম, যাতে ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি ডালটা আরও কিছুক্ষণ জাল করার জন্য চুলাতে বসিয়ে রেখেছিলাম। ওই চুলাতে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম পাশাপাশি। তারপর তাসপিল স্কুল থেকে আমাদের সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে। আইসক্রিমটা খেয়ে শরীরটা অনেক ভালো লাগছিল, অনেক ঠান্ডা ঠান্ডা লাগছিল। কারণ চুলার পরে কিন্তু অনেক গরম, আগুনের তাপ আর রোদের তাপ সব কিছু মিলিয়ে চুলাতে কিন্তু অনেক গরম লাগে। এর ফাঁকে আমি আইসক্রিমটা খেয়ে নিলাম, শরীরটাও ঠান্ডা হয়ে গেল। আইসক্রিমটা খেতে খেতে এদিকে আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ এবং কাঁচা আম দিয়ে দিয়েছিলাম। আমটা আমরা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। ফ্রিজ থেকে নিয়ে এসে আমটা আমি ডালে দিয়ে ডালটা তারপর আমি নামিয়ে নেব। আরও কিছুক্ষণ জাল করে নিয়ে শেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন ডালের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। আর গরমের সময় কিন্তু একটু টক ডাল এসব খেতেই ভালো লাগে। তারপর শেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম। আমার কাছে তো অনেক ভালোই লেগেছিল ডালটা খেয়ে, একটু টক টক ছিল, অনেক মজা হয়েছিল। গরমের সময় একটু টক এসব খেতে কিন্তু ভালো লাগে। তাসপিল আবিদ তো ডাল খেতে অনেক পছন্দ করে, যদি আম দিয়ে রান্না করি তাহলে তো আরও বেশি অনেক পছন্দ করে। একটু টক ডাল এসব খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর কিন্তু আমার ডালটা রান্না করা হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে রাখলাম। এখন আমি টমেটোর চাটনিটা রান্না করব। দেখুন টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে অনেকক্ষণ। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে এখন ভালোভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। সাথে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এটাতে আর কোনো এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করতে হবে না, এটা সুন্দরভাবে এভাবেই রান্না করা হয়ে যাবে। তারপর আমার এখানে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি ফ্রিজ থেকে কিছু কাঁচামরিচ নিয়ে এসে টমেটোর চাটনিটাতে দিয়ে ভালোভাবে এখন সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটোর চাটনিটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। যেহেতু বাচ্চারাও খাবে এজন্য আমি এখানে বেশি জাল ব্যবহার করিনি, কাঁচামরিচ দিয়েছি, যার দরকার হবে সে কাঁচামরিচ দিয়ে খাবে। টমেটোর চাটনিটা আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, এটাকে একটু শুকনা শুকনা করে রান্না করতে হয়। তারপর দেখতে দেখতে কিন্তু আমার টমেটোর চাটনিটা অনেকক্ষণ জাল করা হয়ে গেছে এবং আমার রান্না করাও শেষ হয়ে গেছে। সব কিছু একদম পারফেক্ট ছিল, লবণ মরিচ সব কিছু একদমই পারফেক্ট ছিল।
তারপর নামানোর আগ মুহূর্তে কিছু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি টমেটোর চাটনিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন টমেটোর চাটনিটা কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি তো আজ দুপুরে শুধু টমেটোর চাটনি দিয়ে ভাত খেয়েছিলাম। তারপর আমি কিছু চিংড়ি মাছ রেখেছিলাম। চিংড়ি মাছ দিয়ে লতি তরকারি রান্না করব, তার জন্য আবিদ বলতেছিল ওকে আমি কিছু চিংড়ি মাছ ভেজে দিতাম। এজন্য আমি এখানে কিছু হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে আমি চিংড়ি মাছটা প্রথমে আবিদকে ভেজে দিয়েছি। ও চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে। তারপর ও তো বসে, বসে চিংড়ি মাছটা খেয়ে নিল। ওকে চিংড়ি মাছটা দেওয়ার পর তারপর আমি একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে এবং পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে ছোট, ছোট চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট এবং লবণ দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। যেহেতু লতি তরকারি রান্না করছি এজন্য আমি এখানে আদা রসুন ব্যবহার করেছিলাম। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন পানি দিলাম। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আমার কিন্তু মশলাটা ভালোভাবে সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা লতিটা দিয়ে দিলাম। লতিটা দিয়ে এখন ভালোভাবে চিংড়ি মাছ আর মশলার সাথে আমি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি। তারপর আমি অল্প পরিমাণ করে পানি দিলাম। এখন আমি ভালোভাবে তরকারিটা অনেকক্ষণ জাল করে নেব। শেষে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। লতি তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে দেখতে সুন্দর দেখা যায়। এখানে আমি জিরা ব্যবহার করেছিলাম। শেষে আমি জিরা গুঁড়ো দিয়েছিলাম। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ তরকারিটা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। লতির সাথে একটু লেবু নিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে লতি দিয়ে লেবু দিয়ে মেখে খেতে। তারপর আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। সবকিছু রান্নাবান্না শেষ হয়ে গেলে তারপর আমি কিছু কাঁঠালের বিচিও ভেজেছিলাম খাওয়ার জন্য। কাঁঠালের বিচি একটু তাওয়াতে ভেজে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। বিশেষ করে আমার বাবা খেতে অনেক পছন্দ করে। তারপর কিছু কাঁঠালের বিচিও ভেজে নামিয়ে নিয়েছিলাম। তারপর আমরা গরম, গরম বসে কাঁঠালের বিচি খেয়েছিলাম। আর এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আমি তো শুধু চাশনি দিয়ে আজ দুপুরে খাবারটা খেয়েছিলাম। ঝাল, ঝাল করে মেখে আমি খাবারটা খেয়েছিলাম। তাসপিল আবি তো খাবার খেয়েছিল, শুধু ডাল দিয়ে খেয়েছে, চিংড়ি মাছ দিয়েও খেয়েছিল, ভাজা চিংড়ি মাছ দিয়ে। তাসপিল তো স্কুল থেকে এসে অনেক ক্লান্ত হয়ে গেছে, গরমে অস্থির হয়ে গেছে। তারপরও একটু জামা কাপড় চেঞ্জ করে তারপর দুপুরে খাবারটা খেয়েছিল। তা আবার ওদিকে কারেন্টও ছিল না, আমাদের চার্জার ফ্যানটা দিয়ে দুপুরে খাবারটা শেষ করে তারপর তাসপিল আবার স্কুলে চলে গিয়েছিল। তার ফাঁকে কিন্তু আবি তো খাবারটা খেয়ে নিয়েছিল। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আমি তো শুধু চাশনি দিয়ে আজ দুপুরে খাবারটা খেয়েছিলাম। ঝাল, ঝাল করে মেখে আমি চাশনি দিয়ে শুধু দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ চাশনিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেয়ে। আর ইদানিং ধরে যেই গরম পড়েছে এই গরমে আর থাকা যাচ্ছে না। গ্রামে তো আরও বেশি অনেক বিরক্তকর, কারেন্ট থাকে না। কারেন্ট একটু পরপরই চলে যায় আর গরমে অস্থির লাগে। বাচ্চা পোলাপাইনটা আরও বেশি গরমে অস্থির হয়ে যায়। তারপর আবিদকে খাওয়া-দাওয়া শেষ করে আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। আবিদকেও আমি একটু দুপুরে ঘুম পাড়িয়ে রেখেছিলাম যাতে বাইরে না যেতে পারে। বাইরে তো অনেক রোদের তাপ, রোদেতে গেলে আরও অনেক বেশি খারাপ লাগে। তারপর আবিদকেও একটু ঘুম পাড়িয়ে আমিও একটু শুয়েছিলাম। বিকেলে ঘুম থেকে ওঠার পর সবাইয়ের জন্য আম কেটে নিয়েছিলাম। পাকা, পাকা মিষ্টি আম কেটেছিলাম। এগুলো আম্রপালি ছিল। আমগুলো খেতে অনেক মিষ্টি ছিল। আবিদ খেতে অনেক পছন্দ করে। আবিদ অনেক মজা করে আমগুলো বসে খেয়ে নিয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে বসে আম খেয়েছিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।